আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে বাচ্চাদের জন্য হেলদি এবং পুষ্টিকর সমৃদ্ধ একটি মুগ ডালের স্যুপ রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 2 টেবিল চামচ মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে বাচ্চার চাহিদা অনুযায়ী মুগ ডাল কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে মুগ ডাল নিয়েছি 2 টেবিল চামচ। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আপনারা গরম পানি দিয়ে। তো আমি এখানে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর নিয়েছি ছোট সাইজের একটা টমেটো। এরপর নিয়েছি গাজর কুচি, নিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন কুচি, হালকা পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে সিদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে মুগ ডালগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, হালকা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু বাচ্চাদেরকে মুগ ডালের স্যুপ বিকালে খাবার হিসেবে দিতে পারেন। তো এরপর দেখতেই পাচ্ছেন কীরকম শুকিয়ে গেছে। আমি এখানে পানি রাখার চেষ্টা করেছিলাম, তো যাই হোক পরবর্তীতে পানি অ্যাড করে দিব। এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এরপর একটা বাটিতে নিয়ে এখানে বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আমরা সবাই জানি মুগ ডালে কিন্তু বাচ্চাদের গ্যাস হয় না, খুব সহজে হজম হয়ে যায় এবং কোনো অ্যালার্জি হয় না। তো এখানে আমি মুগ ডালটা পাতলা করার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো হালকা একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মুগ ডালটা কীরকম হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত। বাচ্চাদের যখন সর্দি কাশি হয় তখন এভাবে মুগ ডালের স্যুপ রান্না করে দিলে নিমেষেই সুস্থ হয়ে যাবে এবং সর্দিটাও ভালো